2-4 মিনিট হুজুর পায়ে ধরে নিয়ে গেছে। যখন খানা আনছে তো 20 আইটেমের খাওয়ান ছিল। তো কপালে যেটা আছে ওইটা এইভাবে আসবে, কপালে যেটা আসবে সত্য। এটি বুঝুর্গি না, এটা কপালে যেরকম লেখা আছে। আর আগের দিন গত বুধবারে যেতেছিলাম ফরিদাবাদের মোহতামিম সাহেবের, আব্দুল কুদ্দুস সাহেবের বাড়ির মাদ্রাসায়। হুজুর নিচে দাওয়াত দিছে, আসর নামাজ মিয়ামিতে পড়বো। হোটেলে ঢুকছি, সাথীরা বলে চা খাইলে হয় না, চা ভালো, পরোটা ভালো, খাইতে পড়ছি। ওটা যখন যেতেছি ভাই বিল একজনে দিয়া চলে গেছে। এটা কপালে ছিল, বুজুর্গি না, এটা এটা বুজুর্গি মনে করেন না, এটা কপালের লেখা। কপালে যেটা ছাড়বে, সাহাবা ভাবতেন দুনিয়া বিত্তাকাতুর, যা লেখা আছে ওটা ঘটবেই, ওটা ওটা ঘটবেই ঘটবে। কপালের লেখা, কপালের লেখা ঘটবেই, এটা কপালের লেখা। সাহাবা এটা বিশ্বাস করে। এই জন্য মেরে দোস্ত আসেন, রমজান কিন্তু চলে আসলো, শাবান শুরু হয়ে গেল, ঠিক না? 7 তারিখে শবে বরাত হবে, ঠিক না? তার 15 দিন পরেই কি হবে? হ্যাঁ, 8 তারিখ থেকে গণা শুরু করে 9, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 তারিখে রোজা। আল্লাহ যদি পৌঁছায় দেয় আমাদেরকে, মেহেরবানি করে। পেটের আগা দাগে ঢুকায় যেরকম খুশিতে আত্মহারা হয়ে যায়, রান আউটের থেকে বেঁচে গেলাম। হ্যাঁ, মুমিনের জন্য সত্য, রমজানের চাঁদ দেখা পাও ঢুকায় এরকম খুশি হওয়া যায়। যে ঢুকা গেছি বললিক না, রমাদান হয়ে গেছে। এখন মরা গেল আফসোস নাই, মরা গেল, এখন মরা গেল আফসোস নাই। কেন? এখন মরলে জিতার মালা পড়েই মরবো, জিতার মালা। যেরকম ব্যাটের আগা দাগে ঢুকায় জিতা, জিতের জন্য জিতা গেছে এই খুশি করে। তো রমজানে যদি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ঢুকায় দেন, তো আমরা খুশিতে জিতার মালা, খুশি খুশিতে আত্মহারা হতে পারবো। আসেন, যেটা বলতেছিলাম, সুরক্ষিত করা। আজকে তো সময় কাটাই তো জানি না, কোথায় সময় কাটলে সুরক্ষিত হবে। এই জন্য কেউ বলছিল, বড় সুন্দর বলছিল, যদি সম্পর্কগুলা এই ক্ষেত্রে হয়, ক্ষেত্রগুলা সর্বপ্রথম নিজের জীবনের সঙ্গী। মানুষের জীবনে সঙ্গ লাগে, সঙ্গ ছাড়া চলতে পারে না। এক ধরনের সঙ্গ আছে ভিতরগত, এটা তো সবার সামনে সুস্পষ্ট, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, এটা তো আছেই। কিন্তু আরেকটা সঙ্গ আছে যেটা ছাড়া মানুষ চলতে পারে, সঙ্গ লাগে। উত্তম, ওর জীবন সবচেয়ে বড় সুরক্ষিত হয় যে কোনো হক্কানি আলেম আর আল্লাহওয়ালাকে নিজের সঙ্গী বানায়। হক্কানি আল্লাহওয়ালা আলেমকে নিজের সঙ্গী বানাইছে। দ্বিতীয়, যে মসজিদকে নিজের ঘর বানাইছে, মসজিদে বেশি বেশি সময় দিচ্ছে, মসজিদে বেশি বেশি সময় দিচ্ছে, মসজিদে। আর তৃতীয় হইল যার খোঁজ খবর সবচেয়ে বেশি দ্বীনি মাদারেসের, দ্বীনি মাদারেসের সাথে যে সম্পর্ক, কোরআনী মাদারেসের সাথে, যেখানে কোরআন পড়ায়, এদের সাথে যার সম্পর্ক। পড়তে পারে না কিন্তু আইসা বসে থাকে। যদি জিজ্ঞাসা করে বসে থাকেন কেন, বাচ্চারা পড়ে, আমি কান পাইতে শুনি। ও পড়ার সোয়াব পাইতেছে, শোনার সোয়াব পাইতেছে। অনেক সময় পড়নেওয়ালার থেকে শুননেওয়ালার সোয়াব বেশি হয়। কি হয়? বেশি পায়।
বেশি পায়। চতুর্থ চতুর্থ তাদের সম্পর্ক দিনী মারাকেজের সাথে, দিনী মারাকেজের সাথে। পঞ্চম যাদের সম্পর্ক হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকার সাথে। খানকা বলতে হাসপাতাল, তরবিয়ত গাহ, যেখানে আল্লাহ ওয়ালারা মানুষকে তরবিয়ত করে, চিকিৎসা করে। দুনিয়ার হাসপাতাল দিয়া শরীরের চিকিৎসা হয়, হক্কানি আল্লাহ ওয়ালাদের খানকা দিয়া রুহের চিকিৎসা হয়। এই 5 জায়গার সাথে যার সম্পর্ক, ওর জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে। আল্লাহ করুক, তখন ইবাদতের যৌক আসবে, শৌক আসবে। তখন ইবাদত কঠিন হবে না, কঠিন না করলে খারাপ লাগবে, না করলে করলে ভালো লাগবে, না করলে খারাপ লাগবে। করলে ভালো লাগবে, না করলে খারাপ লাগবে। করলে ভালো লাগবে, করলে দিলের ভিতরে প্রশান্তি আসবে, আর কঠিন হবে না। সত্য এটাই। আসেন নিজেকে ফুটাই। আসতেছে মাস, কাউকে ডাইকা আনা যায় না। আর কেউ আইসা ডেলি ওয়াক্তের আগে বিরক্ত করে, মসজিদটা খোলেন না, একটু আল্লাহর ঘরে বসে আল্লাহ আল্লাহ করি না। দুইয়ের ভিতরে অনেক পার্থক্য আছে। হয়তো আজকে বোঝানো যাবে না, আজকের পার্থক্য গুলা অঙ্ক দিয়া বলা যায়। উনি এত ট্রিলিয়ন ডলারের মালিক, উনি এত ট্রিলিয়ন ডলারের মালিক, অঙ্ক দিয়ে বোঝানো যায়। কিন্তু আখিরাত অঙ্ক দিয়ে বোঝানো যাবে না। যদি বোঝানো যেত তাহলে ছোট একটা দোয়ার সওয়াব ফেরেশতা লিখতে পারত। লিখতে পারেন, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। যখন বান্দা পড়ে তো ফেরেশতা জিজ্ঞাসা করে কি সওয়াব লিখবো? তো আল্লাহ বলে এত সংখ্যা তোমাদের জানা নাই যে লিখবা, যা লেখছে তা লেখা রেখা দাও, সংখ্যা আমি আল্লাহ বসায় নি। সত্য এটাই, এটাই সত্য। এই জন্যই বুঝাইতে চাইতেছি, যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, একাগ্র চিত্ত, প্রয়োজন মনে করা। পর্দা তো খুলবে, এটাই সত্য। পর্দা খুলে যাবে। কোরআন যা বলছে এটাই সত্য, আল্লাহ যা বলছেন সত্য, আল্লাহ রসুল যা বলছেন অকাঠ্য সত্য। পর্দা তো খুলবে, পর্দা সরবে, কুয়াশা কাটবে, হুশ আসবে, কিন্তু কোনো কাজে দিবে না। এটাও বলে দিয়েছেন, কোনো কাজে দিবে না। হুশও আসবে। আজকে যেরকম হুশ আসে না, পর্দার ভিতরে আসি, পর্দার ভিতরে আসি, কুয়াশার ভিতরে আসি, এই জন্য বুঝে আসে না। কিন্তু একদিন কেটে যাবে, কিন্তু কাজে দিবে না। এটাই সত্য, কাজে দিবে না। আজকে একবার আল্লাহ বললে একবার জবাব আসে, একবার আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। একবার আল্লাহ মনের থেকে বললে অনেক কিছু ঘটে, কিন্তু এক সময় আল্লাহ বলবে টানা 1000 বছর, কিন্তু 1000 বছর পরে জবাব আসবে, ক্বালু সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এর আল্লাহ উচ্চারণটা ভালো লাগতেছে না, মুখটাকে তালা দিয়া দাও। সত্য এটাই। আজকে তো আল্লাহ বললে, জিবরিল হাদিসে আছে, যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে চায়, পারফেক্ট বান্দা, তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলে প্রয়োজন মিটাও না, দিও না। বলে আল্লাহ আপনার বন্ধু, আওয়াজটা ভাল লাগে, জ্ঞান জ্ঞানাইতে দাও। কিছু লোক আছে বাচ্চাদেরকে কাঁদাইতে ভালোবাসে, আল্লাহ বলে দিও না, আওয়াজ ভাল লাগে, জ্ঞান জ্ঞানাইতে থাক, চাইতে থাক, ভাল লাগে আওয়াজটা।
আবার কিছু লোক আছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করেন না। জিবরিল ইসলাম বলে তাড়াতাড়ি দাও, বলে কেন? আওয়াজটা ভাল লাগে না, বন্ধ করো। দিলেই তো বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দাও আওয়াজ। 1000 বছর ডাকবে, তারপরে সিলগালা করে দিবে। আর আজকে একবার আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। তো যেটা বুঝাইতেছিলাম, এতগুলা কথা পিছনের বুঝানোর জন্য শুধু, আর না হলে অন্য কিছুর জন্য না, বুঝানোর জন্য, যাতে বুঝে আসে। দিনই কথাকে প্রয়োজন মনে করা, শুধু শুধু তো বলে নাই, শুধু বলে নাই। ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়। বলছে পাশ দিয়া গেলে কিছুক্ষণ বিচরণ করা যায়, বিচরণ ছাড়া যায় না, কিছুক্ষণ বিচরণ করে ওইখানে বিচরণ করে তারপরে যাও, শুধু শুধু বলে না, প্রয়োজন মনে করে শোনা। আর সত্য এটাই, যে যত প্রয়োজন মনে করে শুনবে দিনী কথাগুলো আল্লাহ তার দিলের ভিতরে তত গাঁথবে, গাঁথায় দিবে। তখন আমল করবে, আমল আসবে তখন জীবনে। গত জুমাও বলছিলাম আমল আসবে। বহুত ফুল বাজারে পাওয়া যায়, শুধু কালার দেখে কিনে মানুষ, ওটার কোনো গ্রাম নেই। ওইটাইও না, বলছে আমার এই অবস্থা কেন আল্লাহ? তো বলছে তোমার উপরে যারা রহম করবে, একরাম করবে, সহযোগিতা করবে, ওটার মাধ্যমে আমি তাদেরকে উপরে উঠাবো, এই জন্য তোমাকে এরকম আছে। তো সত্য এরকমই। ফুটন্ত মানুষ চিনতে হলেও যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া চিনে না। ফুল তো বুলবুলি চিনে, ঠিক না? কি করেন? রত্নের পরিচয় তো জওহারি জানে, ঠিক না? কদরে গুলিয়া বেদানত ইয়া বেদানত শাহ, কদরে গুল বুল বেদানত ইয়া বেদানত শাহ। পরি জানে ফুলের মর্যাদা কি, ঠিক না? আর জানে আমাদের দেশের অধিকাংশ যুবকরা, যুবতীরা ফেব্রুয়ারির 14 তারিখ আইলে ফুলের কি দাম, ঠিক না? বাকি তো আমরা কেউ জানি না ফুলের দাম কি। 14 তারিখ তো গেছেই গা, ঠিক না? এখন আর পয়লা লাভটা কি? কবির কথাই সত্য। ফুলের দাম বুলবুল জানে, আর পরি জানে যে ফুল কি জিনিস। কেন? চীনে দেখা জানে। আর জওহারি চীনে রত্নের দাম, রত্ন কি জিনিস। তো ফুটন্ত চিনতে হলেও যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া ফুটন্ত চেনা যায়। এই জন্য দেখবেন দুনিয়াতে কিছু মানুষ আছে জান দিয়া হলো আল্লাহ ওয়ালাদের, হক্কানি ওয়ালাদের পিছনে ঘুরে, সব খরচ করে, জান মাল সব খরচ করে, সময় দেয়, পিছে পিছে ঘুরে। আবার অনেকে দূরের থেকে হাসে, কি পাইছে এর ভিতরে। অনেকে দূরের থেকে কি হাসে, ক্রিটিসাইজ করে। কি পাইছে, ক্রিটিসাইজ করে। মুখে না বললেও মনে মনে তো করে, এতে কোনো সন্দেহই নেই। আবার এটাও বলে এগুলো সব বাঙ্গাল, বা এগুলা সব জঙ্গল। কি সব জঙ্গল? কেন এদের পিছে পিছে ঘুরে? কি দরকার জঙ্গল বলে? সত্য এটাই, দেখবা জঙ্গল না মঙ্গল। কিয়ামতের দিন বুঝে আসবে, কোরআনে মরার পরে বুঝে আসবে। এখানে থেকে তো বুঝে আসবে না। এখানে থেকে বুঝে, এখানে থেকে বুঝানো মুশকিল, বুঝাও মুশকিল, আবার দেখানো তো সবচেয়ে বড় মুশকিল। নাহলে তো সমস্যার সমাধান হয়ে যেত, কোনো দরকার ছিল না।
কবর থেকে উঠায় আইনা যদি বসানো যেত জুমার দিন এই মেম্বরে, প্রতি জুমা একজন করে আনলেই যথেষ্ট হতো। ওরা কারগুজারি শুনাইতে পারতো কি দেখছি, কিসের ভিতরে আছে। আল্লাহ যদি এই সিস্টেম রাখতেন যে উঠে আসবে, যেমন ঈসা আলাইহিস সালাম, উনি পারতেন। আল্লাহ ওনাকে ক্ষমতা দিছিলেন, ক্ষমতা দিছিলেন। উনি যেতেছেন এক পরিত্যক্ত এলাকা দিয়া, ধ্বংসপ্রাপ্ত এলাকা দিয়া। সবাইকে জিজ্ঞাসা করছে, সাথীদেরকে, জানতে চাও এই এলাকাটা আল্লাহ কেন ধ্বংস করছে? জানতে পারলে ভালো হয়। উনি ওইখানে দাঁড়ায় ডাক দিছে, ইয়া আহলাল কারিয়া আজিবু রূহাল্লাহ, ও গ্রামবাসী, ঈসা ইবনে মারিয়ামের কথার জবাব দাও। একজন চিৎকার দিয়ে বলছে, মাহাদা তুরিদু মিন্না, কি চান, কি জানতে চান? বলছেন, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলো কেন? ধ্বংসস্তূপ গুলো দেখা বোঝা যায় যে বাড়িঘর কেমন ছিল, ঠিক না? বোঝা যায় না? বোঝা যায় কেননা ইট শীট টাইল সাইল, ঠিক না, সবই তো পড়া থাকে, যদিও টুকরা টুকরা, ঠিক না? কেন তোমাদেরকে ধ্বংস করছেন সমূলে? হুব্বুদ দুনিয়া সোহবাতুত তাওয়াগি, দুই কারণে। একটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে ভালোবাসতো। তো বলছে পরিমাপ কতটুকু, কতটুকু ভালোবাসতে? উম্মিন বিওয়ালাদিহা, মা যতটুকু সন্তানকে ভালোবাসতো, আমরা এতটুকু দুনিয়াকে ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে বেশিও বাসি, ঠিক না? যদি বলে প্রমাণ, তাহলে মা কেন পরকীয়ায় পড়া সন্তানের গলা টিপা মায়েরা অন্যের লগে চলে যায়? দুনিয়ার জিনিসই, ঠিক না? কি বলেন, যায় না? ছেলে তো সম্পত্তির মালিক হবেই হবে, ঠিক না? এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, ঠিক না? কিন্তু চাবিটা 2 দিন পরে আসতেছে, তাই তো? ছেলে কেন বাপকে গুলি মেরা চাবি নিয়ে নেয়? তাহলে বুঝা গেল আমরা একটু অ্যাডভান্স, আমরা আধুনিক না। কত শব্দই তো আমাদের জন্য ফিট হয়, ঠিক না? এই জন্য আমরা একটু অ্যাডভান্স। তো বলছে সোহবতুত তাওয়াগিত, তো বুঝলাম না। সোহবতুস সু, খারাপ লোকের সঙ্গ। যদিও কোরআনের হুকুম ছিল কুনু মা সাদিকিন। আজকে যদি মুসলমান বসতো, পরিবেশ যদি নেক হয় আর বন্ধু যদি দিনদার হয়, এই দুটেই দরকার। পরিবেশ দিনদার আর বন্ধু নেককার, দুটা দরকার। উচিত ছিল এই দুটা। বলছে খারাপ লোকের সঙ্গ। এখন তো আমরা 24 ঘন্টা খারাপ লোক নিয়ে থাকি, ঠিক না? কি বলেন? 24 ঘন্টা না? বিশ্বাস হয় না? এই যে আমার জ্যাবের ভিতরে সারাদিন খারাপ লোক থাকে, এটাও তো খারাপ লোক। কি খারাপ না? না বালা? কতজনে তো বুকে নিয়েও ঘুমায়, ঠিক না? অধিকাংশ যুবক নেট দেখতে দেখতে ঘুমায় গেছে, বুকের উপরে মোবাইল পড়া আছে, ঘুমায় গেছে। বাকি তো খারাপ আছেই, খারাপ লোকের সঙ্গ। তো জিজ্ঞাসা করছে তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো আল্লাহ? কাবিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম, ফুর্তি করতে করতে। আমরাও কিন্তু ফুর্তি করতে করতেই ঘুমাই, ঠিক না? না ফুর্তি ছাড়া ঘুমাই? কি বলেন? শেষ খবরটা দেখা, এটাও তো একটা ফুর্তি, ঠিক না? 12টার খবরটা দেখা ঘুমানো, এটাও তো একটা ফুর্তি না? ফুর্তি না? রাগ হয়ে গেলেন? শুধু খবরই দেখায় নাকি? আর কিছু দেখায় না লগে লগে? 1 মিনিট 1.5 মিনিট পর পর কিছু দেখায় না? না দেখায় না? আপনি বলবেন ওগুলো তো
ঠিক না? অ্যাড গুলা কি সাদা সিধা ভাষায় দেয় নাকি? হ্যাঁ, ছিল এক সময়। আমি শুনতেছিলাম একবার সৌদি আরবে মশার কয়েলের অ্যাডভার্টাইজ দিতেছে, মশার কয়েলের, মশার কয়েলের অ্যাডভার্টাইজ দিতেছে, চালাইলে কত দূরে মশা আসবে না। তো দিতে 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 সর্বশেষ বলতেছে ঈমান বানাইতেছে, সর্বশেষ বলতেছে কুল্লু যালিকা বিইذনির রহমান। যা বললাম এতক্ষণ ওটা কার্যকরী হবে যদি আল্লাহ চায়, নাইলে হবে না। ঈমান বানাইতেছে। এক সময় তো অ্যাডভার্টাইজ এটা ছিল, অ্যাড এরকম ছিল, আর এখন তো ওইখানেও এরকম অ্যাড এখন আর নাই। এখন তো অ্যাড অন্যরকম হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ,